আল্লাহ নবী বলে, আমার উম্মতিরা এমন একটা সময় আসবে যে সময়তে আমার উম্মতিদের হাতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আমি আপনি যদি একটা টুকরা আগুন হাতে রাখি কতটা কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট আল্লাহ নবী জানালেন ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। ওই সময়টা কি তোমার আমার কাছে এখন কি আসেনি? বলো, এসেছে না আসে? আমাদের ঘরে ঈমান চোর ঢুকে গেছে, মসজিদে ঈমান চোর, মাদ্রাসায় ঈমান চোর। হাজার হাজার মাদ্রাসা তৈরি হচ্ছে যাদের লক্ষ্য হলো নবীর দিন থেকে, নবীর মহব্বত আদব থেকে আমাদেরকে সরাবে। হাজার হাজার হাফেজ মুফতি মৌলানা তৈরি হচ্ছে যাদের কাজই হলো একটাই, আমাদের দিল থেকে নবীর প্রেম ও আদবকে সরাবে। যদি বলেন উদ্দেশ্যটা কি, তাদের লাভ কি? লাভ একটাই, যতদিন আমাদের দিলে হুজুরের মহব্বত ও প্রেম আদব থাকবে, আমরা ভেঙে যাব, মুচকে যাব, কিন্তু মিটে যাব না। দুনিয়া মিটাতে চেয়েছে, মিটাতে পারে, জোরে বলুন। তাই তারা চেষ্টা করছে। তাদের বিশাল বিলাস বহুল মাদ্রাসা, এসি মাদ্রাসা, ভিআইপি খানা, কোটি কোটি ডলার টাকা সেখানে সহযোগিতা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মৌলানা সেজে, মুফতি সেজে, হাফেজ সেজে, ইমাম সেজে, লক্ষ্য একটাই, উম্মতের সাধারণ মানুষগুলোকে নবীর প্রেম আদব থেকে সরাও। আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে। কিন্তু আজ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, লেবার শ্রেণীর মানুষ, ছোটখাটো কারবারি মানুষ, আমরা মেহনত করে মাদ্রাসা তৈরি করছি। উদ্দেশ্য কি? এখান থেকে প্রোটেকশন বাইর হবে, যারা বাংলার অলিতে গলিতে ঘুরে 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 নবীর গরিব উম্মত গুলোকে নবীর প্রেমের সঙ্গে, আদবের সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মানুষের জীবনে যদি গুনাহ লাখো কোটি হয়েও যায়, যদি ঈমানদার হয়, একদিন না একদিন, একদিন না একদিন সে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হলে জান্নাত যাবার কোনো রাস্তা। আহারে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, এ নওজোয়ান তরুণেরা সেই নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসেন, সেই নবী পাককে চিনুন। কেননা নবীকে যদি চিনতে না পারি, রাসূলের গুরুত্ব মাকাম সম্মান যদি না জানতে পারি, হাজারো মসজিদ মাদ্রাসা বানিয়ে, হাজারো নামাজ রোজা করে, হাজারো হজ করে, দাড়ি টুপি রেখে নাজাত কোনোদিন পাওয়া যাবে না। কেননা আল্লাহ পাক আমার নবী পাকে প্রেম আদবটাকে ঈমান বানিয়েছে। তাই নবী পাক বানিয়ে দিলেন আখিরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা আরো কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকেও বেশি কঠিন ও কষ্ট হয়ে যাবে ঈমানটাকে বাঁচানো। কেননা তোমার আমার অর্থতে, তোমার আমার গ্রামেতে, তোমার আমার এলাকাতে হাজারো মাদ্রাসা মসজিদ তৈরি হবে, যাদের মাকসাদ হবে নবীর সাধারণ উম্মতি গুলোকে আল্লাহ নবীর মুহাব্বত আদব প্রেম থেকে সরিয়ে দেওয়া। আজকে তোমাদের কাছে এই মেসেজটাই দিয়ে যায়, এই মুসিবত বালা থেকে, এই বিপদ থেকে, সংসার অশান্তি থেকে, অংশমান করে অর্থনীতি সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে এই যদি সমাধান পেতে চাও, এর উপায় হলো একটাই, নবীর উপরে মুহাব্বতটা বাড়াও, নবীর আদব সম্মান হৃদয়ে বাড়াও। কারণ এটাকে ঈমান বলে। ঈমান যার যত মজবুত হবে, আল্লাহ পাকের সাহায্য সে তত বেশি পাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে
একদিকে গুস্তাখে রসুলরা বিদেশি অর্থ দিয়ে হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করছে, আর আমরা যারা রসুলকে ভালোবাসি আমাদেরও কম্পিটিশন করে, আমাদেরও প্রোটেকশন তৈরি করে তাদেরকে জবাব দিবার জন্য কারখানার দরকার আছে না না? জোরে বলবেন। আর এর বিনিময়ে আমরা আখিরাতে জান্নাতের আল্লাহর কাছে আশা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই কাজ করতে আমরা বসেছি, তাই তো নাকি? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার উম্মত শিরক করে ধ্বংস হবে। আমি রাসূলুল্লাহ, এটা আমার ভয় হয় না, আমার ভয় হয় আমার উম্মতের একটা শ্রেণী খুব শিগগির আমি রাসূলুল্লাহ আমাকে বড় কষ্টদায়ক কথাবার্তা বলবে। কি কথা বলবে? কষ্টদায়ক বলছে না? বলেন বলছে, বলে মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা সমাজে এমন কথা বলে, আলেম সুরাতে, মুফতি সুরাতে, বড় বড় শিক্ষিত স্কলারের সুরাতে, এরা আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলে বেড়ায়। এটা কি আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার কথা নয়? তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে? অসুবিধা হচ্ছে আপনাদের, একটু জেনে রাখুন। আমি এতটুকু জানি, সাদা মাটা মানুষ, যদি ঈমান টালিয়ে যেতে পারি জান্নাত নিশ্চিন্তায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি নিজেতে না পারি, ও নবীর বংশ জন্ম নিয়েছি, দাদা হুজুরের আওলাদ, অমুকের সন, ওসব কিচ্ছু দাম নেই, কিচ্ছু কাজে লাগবে না। শুনছেন তো? তো ঈমানটা প্রথম বাঁচান। আর ঈমান নবীর প্রেম আদবের ব্যাপার। যার দিলে যত প্রেম বেশি তার ঈমানের ক্ষমতাও তত বেশি। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আপনারা নওজোয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর ঘোষণা আজকে মিলে যাচ্ছে। এই যুবকেরা আজকে চারিদিকে তাকিয়ে দেখে একদল জালিমেরা আমার নবী পাকের শানে কার্টুন তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের শানে ফিল্ম তৈরি করছে, একদল জালিমেরা আমার নবী পাকের পাক আলিয়াদের নিয়ে সমালোচনা করছে, একদল জালিমেরা আমার নবী পাকের নিয়ে নানা রকম কটূক্তি করছে। আমরা যখন এই জিনিসগুলো দেখি আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে নাবি, ঠিক না বেঠি? কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে আমাদের সমাজে যখন গায়ের ইসলাম সুরাতে যখন তারা আমার নবীর সাথে গুস্তাখি করে তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করতে নাবি, কিন্তু যখন আমাদেরই ঘরের ছেলেরা আমাদেরই চাঁদা নিয়ে আমাদেরই এলাকাতে মাদ্রাসা তৈরি করে, আমাদেরই এলাকাতে মৌলানা বানিয়ে, মুফতি বানিয়ে, আলেম বানিয়ে তারা যখন আমার নবী পাককে ছোট করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করি না। আছে না? না, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আজকে যখন অমুসলিম সূরাতে কেউ আমার নবীর বিষয়ে বলে তো আমরা আন্দোলন করি, যখন কেউ মুসলিম সূরাতে দাড়ি টুপি রেখে আমার রাসূলকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, তখন কই আন্দোলন হয়? কিছু বুঝতে পারছেন? এখনো তো তাদের দেয়া প্রোটেকশন কোটি কোটি টাকা যারা খরচ করছে তারা তো দেখে নিতে চাইছে কিভাবে তৈরি করা হয়েছে, তাই তারা তখন বারবার মাঝে মাঝে ঠোকর দিয়ে দেখে যে আমরা অর্থ ব্যয় করলাম, আমাদের জন্য কতটা এরা কাজ করছে। দেখুন এই যুবকেরা আজকে সমাজে এমনও মানুষ রয়েছে আমার নবী পাককে নিরক্ষর বলতে চায়, আমার নবী পাক লিখতে পড়তে জানতো না বলতে চায়, আমার নবী পাককে এক কথায় মূর্খ বলতে চায়। মনে রাখবেন এই কথা যখন গায়ের ইসলাম কালকে বলবে, মুসলমানদের নবী
নবী মূর্খ ছিল, তখন তুমি আমি তো আন্দোলন করতে নামবো। কিন্তু আজকে মুসলিম সুরাতে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আজকের বক্তা যখন কথা বলে বেড়ায়, তখন তোমার আমার তো আন্দোলন হয় না। নবীর প্রেম আদৌ বেঁকে বলে না, নবীর বিষয়ে এমন কথা বলতে হবে যে কথা যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে দেয়। কেননা আল্লাহ পাক আমার নবী পাককে এত তাজিম এত সম্মান দিয়েছে, আমার নবী পাকের প্রতিটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ নবী পাকে শান মর্যাদাকে খোদ নিজে বাড়াতেছে। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ করি, আমি আপনি দান খায়রাত করি, আমার আল্লাহ পাক তো নামাজ রোজা হজ যাকাত করে না। খালি আল্লাহ পাক কি করে? ইমাম বুখারী জানিয়ে দিতে লেগেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের তাফসীরে বলতে লেগেছে নিশ্চয়ই আল্লাহ পাক তিনার হাবিবের উপর দরুদ সালাম পাঠায়। এর মানে হলো আল্লাহ পাক আসমানি জগতে একটা মাহফিল বানায়, ওই মাহফিলে ফেরেশতাদেরকে দাওয়াত দেওয়া হয়, ফেরেশতারা ওই মাহফিলে হাজির হয়। আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে কুদরতি ভাবে তিনি খিতাব করতে থাকে, আলোচনা করতে থাকে। ওই আলোচনার বিষয়টা হলো আমার নবী পাকের শান মর্যাদার আলোচনা হয়। অর্থাৎ আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ ফেরেশতাদের সামনে বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ যদি আমরা নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করি, এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কেন আল্লাহ নিজে করেন। ইমাম বুখারীর কথা বলছি বাপ, আমার কথা নয় এটা। আজকে সেই নবীকে শান মর্যাদা আরে আল্লাহ বাড়িয়েছে, দ্বিতীয় বাড়াবার তো কেউ নাই। কেন বাড়াতে গেলে বড় হতে হয়, বাড়াতে গেলে বড় হতে হয়। আমি যদি আমার আব্বার শান মর্যাদা বাড়াতে যাই, এটা গুরুত্ব হবে না, কেন আমার বাপ আমার থেকে বড়। কিন্তু আমার বাপ যদি আমার তার বিষয়ে কিছু বলে, কিন্তু আমার একটা মাকাম বাড়বে, সম্মান লোকের কাছে গুরুত্ব বাড়বে, ঠিক না বেটি? বড় তাহলে নবীর মাকাম নবীর শান পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই বাড়াতে পারে। বাড়াতে গেলে বড় হতে লাগে। আমার নবীর শান মর্যাদা প্রতিটা মুহূর্তে যিনি বাড়াচ্ছেন, তিনি নবীর থেকে বড়। তিনি কে? সকলে বলবেন কে? আরো জবান খুলে বলুন কে? আল্লাহ বাড়াচ্ছে। আর আজকে আমি যদি বলি সেই নবী রাখাল ছিল, নাউযুবিল্লাহ। আমি যদি বলি সেই রাসূল নিরক্ষর ছিল, আমি যদি বলি সেই রাসূল মরে গেছে, তাহলে এরকম আলেম মুফতি মাওলানা বানিয়ে আপনাদের কোনো লাভ হবে? কি চলছে সমাজে বুঝছেন? কি চলছে? তারাই সর্বসময় দেখবেন সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিকদের প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে। কেন? যাতে করে এগুলো উঠতে না পারে, এদের লক্ষ্য এটা। এরপরও আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে হিদায়েতের আলো আজও দিয়েছে, যে এত বর্ষা পানির পরও কাদা ভর্তি এলাকার চাষবাসী মানুষ আপনারা, এরপরও আপনারা হাজার হাজার মানুষ আজকে বল্লভপুর মাদ্রাসার উন্নতির জন্য ছুটে এসেছেন। এ থেকে আশা রাখা যায় আল্লাহ আপনাদের আখিরাতও ভালাই রেখেছে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না ইনশাআল্লাহ? কেন এই সময়টা বড় কঠিন সময়। এখন ভালো রাস্তায় থাকা বড় কঠিন ব্যাপার বাপ। এখন ছলে বলে কলে কৌশলে বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় তসবিহ দিয়েও আমাদের ঈমান চুরি করছে। বড় বড় স্কলার সেজে ঈমান চুরি করে নিচ্ছে। এরপরও যে আল্লাহ আপনাদের ঘরে সঠিক রাস্তায় রেখেছে, এতে আপনারা খুশি না বেজার? তাহলে আরো একবার বলতে লাগবে না আলহামদুলিল্লাহ? হাই হাই হাই। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে,
এ যুবকেরা, বাবেরা, মায়েরা, একবার কি মনে পড়ে না কাদের সঙ্গে উঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কাদের কাজে যাব, কাদের আলোচনায় বসবো, যাদের জবান থেকে যারা পরিমাণ আমার নবীর শানে গুস্তাগির গন্ধ পাওয়া যাবে, আমার নবীর শানে বদবু খারাপির ভাষা পাওয়া যাবে, তাদের থেকে দূরে সরে থাকা, এটাই তো প্রেমিকদের বৈশিষ্ট্য হবে। ঠিক না বেটি? সারাটা জীবন যে নবী আমার কেঁদেছেন, এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। শিশুবেলা থেকে নিয়ে আল্লাহ নবী যখন দুনিয়াতে দুলছেন তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী সংসার জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও নিজের পরিবারের খানার জন্য কেঁদে দোয়া চেয়ে, তথাপিও তোমার আমার জন্য কেঁদে দোয়া চেয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ইমামে হাসান হোসেন হুজুরগণ তিনারা ক্ষুধার্ত রয়েছে, এই দেখে নবী আমার শ্রবণ করেছে, তথাপিও তিনি কেঁদে কখনো দোয়া চাইনি। কিন্তু যখনই কেঁদেছে জবান দিয়ে বলেছে আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে ক্ষমা করে দি, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদেরকে মাফ করে দি, আল্লাহ আপনি আমার উম্মাত উম্মাতিদের উপর আযাব দেবেন না। আল্লাহ নবীর পুরো জীবনটা দেখলে নবী আমার তখনই কেঁদেছে, উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে। একদিনের কথা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলেন, ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলে, এ জিবরাইল জলদি করে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। আল্লাহ তো সবই জানে, জিবরাইলকে জানাতে চেয়েছে, এই আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে। জিবরাইল চলে এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী মাথা তুলে বলল, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ সব জানে। যখন তোমাকেও জানাতে চেয়েছি জিবরাইল শোনো, আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, অন্যান্য নবীর উম্মাত উম্মাতিরা তারা অন্যায় করার জন্য, নবীর নাফরমানি কাজ করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন সাত জাতিকে ধ্বংস করেছে, এমন করে সামুদ জাতিকে ধ্বংস করেছে। আমার উম্মাত উম্মাতিরাও আমি রাসূলুল্লাহ আমার নাফরমানি করে বেড়াবে, আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতির নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। সেই নূর নবীর একজন গোলাম হিসাবে আপনাদের কাছে কি এতটুকু আশা রাখতে পারি না যে শোনা দরকার, আলেমের কাছে যাওয়া দরকার, মুফতি মাওলানা পীর সাহেব মানা দরকার, মানতে হবে, একজন গাইডম্যান তো দরকার। কিন্তু যার কাছে যাবেন একবার দেখবেন না। আমি বলছি না যে আব্বাস ছাড়া অন্য কারো কাছে যেও না, আরে বাদ দাও, দরকার হয় আব্বাসকে, আব্বাসকে বাদ দাও। এ মাদ্রাসা কি করে চলবে, মসজিদ কি করে চলবে? জিনার ঘর তিনি যথেষ্ট চালাতে পারে। আরে আমি তো শুধু চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি, চালাচ্ছি আমি নাকি? অত সহজ, অত সহজ। জিনার ঘর তিনি যথেষ্ট। জানেন না কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা, নবীর দাদু কি বলেছিল এই জানেন না? জানেন না? এদিকে দেখুন, বড় দুঃখ তো আজকে, বড় আফসোস, যে মুখে নবীর কলেমা পড়ো, যে মুখে বলো নবীর উম্মত আমি, যে মুখে বলো নবীকে ভালোবাসি, সেই উম্মত হয়ে কাদের সঙ্গে উঠা বসা করো, কাদের কাছে যাও, কাদের সঙ্গে দল করো, কাদেরকে সহযোগিতা করো, একটু আমাদেরকে ভাবার দরকার আছে না? একটু ভাবেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি, আমার মিশন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করছি,
চেষ্টা করছি। আমি আমার লাইফে যেটাই করেছি উদ্দেশ্য কিন্তু আমার রাসূল নবী পর্যন্ত পৌঁছাবার চেষ্টা। আর নবীর পর্যন্ত যে পৌঁছেছে, নবী তাকে খাজা গরিবের নওয়াজ বানিয়েছে, গৌসুল আজম বানিয়েছে, মুজাদ্দিদ আল ফেসানি বানিয়েছে, ফুরফুরা আবু বকর বানিয়েছে, হাত্তাকে সাহাবা সাহাবিয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর কাছে পৌঁছতে পারবে হতভাগা আকবর হয়েছে। জানেন না মুগলে আজম ছিল, চেনেন তো, নাম শুনেছেন তো? যে নবীর কাছে পৌঁছতে পারবে সে আবু জেহেল উতবা সাইবা ধ্বংস হয়ে গেছে। তাই আমি চাইছি আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আপনাদের বাপ দাদু নানা নানি ফুফু ফুফা আত্মীয় স্বজন সব আমার মুজাদ্দেদ জামান আমার বেটা জানের মুরিদ ছিল। তারা অস্বীকার করতে পারবেন? আওয়াজ দেবেন অস্বীকার করতে পারবেন? বাংলার কোন ইসলামের ঘরকে বলতে পারবেন যে ঘরে আলো আমার আবু বকর ছাড়া অন্য কারো জন্মে গেছে? এই পূর্ব ভারতে যত মানুষ ইসলাম পেয়েছে সব ইসলাম পাওয়ার মূল ওসিলা হলো ফুরফুরা শেখ জবানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ।